হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মক্কার একজন বীর যোদ্ধা ছিলেন। তিনি উহুদ যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে নেতৃত্ব দেন। খুব শক্তিশালী ও কৌশলী সেনাপতি হিসেবে কুরাইশদের মধ্যে খ্যাতি অর্জন করেছিলেন। ইসলাম গ্রহণ, তবে তার হৃদয়ে সবসময় সত্যের অনুসন্ধান চলত। অবশেষে হিজরতের ৮ম বছরে তিনি ইসলাম গ্রহণ করেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুশি মনে স্বাগত জানান এবং দোয়া করেন। ইসলামের সেনাপতি। ইসলাম গ্রহণের পর খালিদ রাদিয়াল্লাহু আনহু হয়ে গেলেন ইসলামী বাহিনীর প্রধান সেনাপতি। মুতার যুদ্ধে তিনি অসাধারণ সাহসিকতা দেখান। যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দেন সাইফুল্লাহ, আল্লাহর তরোয়ারি। তার নেতৃত্বে মুসলমানরা অনেক গুরুত্বপূর্ণ বিজয় লাভ করে। বিনয় ও ঈমান। এত বড় যোদ্ধা হয়েও তিনি সবসময় বিনয়ী ছিলেন। তিনি বলতেন, আমার প্রতিটি বিজয় আল্লাহর সাহায্যে। শিক্ষণীয় বিষয়। সত্যের সন্ধান করলে আল্লাহ হিদায়াত দেন। ইসলামে প্রবেশ করলে আগের ভুল মাফ হয়। ঈমান ও সাহস থাকলে দুর্বল মুসলমানরাও শক্তিশালী হতে পারে। বিনয় ও আল্লাহর উপর ভরসা, এটাই আসল শক্তি। এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।